একজন ওখানে চেয়ারে, এই দেখুন একজন এখানে চেয়ারে। আর গেঁদাল পাতা বেটে আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। বাইরে দেখুন বন্ধুরা রোদে পুরো ভরে গেছে একদম। দেখুন ডগির ঘরের অবস্থাটা দেখুন কি অবস্থা। স্ট্যান্ড টাইপের যে ওইটা আমাদের কমলিকে একটা গিফট দিয়েছে। এখানে আলু ভাজা করেছি, এখানে করেছি বিউলির ডাল, শোলা কচুর যে নিচে গোড়ার কচুটা থাকে সেই কচুটার তরকারি। কি শাক এটা? নমস্কার বন্ধুরা, আমার ভাষাংশ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেলা বাজে 9টা, তো এখন থেকে শুরু করলাম। আর আজ হচ্ছে বন্ধুরা শনিবার। তো সকাল থেকে ঘুমের থেকে একটু বেলা করে উঠেছি, যেহেতু রান্না বান্নার খুব একটা ঝামেলা এখন নেই সেই কারণে। তো এখানে দেখুন আমার পুচকুসোনাদের জন্যই মনে হচ্ছে ডাইনিংটা আমি কিনেছি। ওই যে এই দেখুন একজন ওখানে চেয়ারে, এই দেখুন একজন এখানে চেয়ারে সব বসে আছে। আর এখানে কি সকাল থেকে কি কি করেছি না করেছি একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এখানে থানকুনি পাতা আর গেঁদাল পাতা বেটে আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। আর এই যে এখানে ভাত, গরম ভাত করে নিয়েছি। এক হাঁড়ি ভাত হয় প্রতিদিন আমার, সে তো জানেন আপনারা। আর এখানে প্রেশার কুকারে আমি কলাইয়ের ডাল মানে বিউলির ডাল বলেন আপনারা অনেকে, সেই বিউলির ডালটা আমি সিটি মেরে নিয়েছি। তো বিউলির ডাল করব বন্ধুরা। আর দেখি আর কি কি করব না করব, মানে কি বলতে আর কিছু একটা করব, ধোকার ডাল না হোক যা হোক একটা কিছু করব। তরকারি প্রচুর তরকারিও করতে পারি। আর এই যে ঠিক আছে। আর বাইরে দেখুন বন্ধুরা রোদে পুরো ভরে গেছে একদম। বেশ রোদটা উঠলে মনটাও কিন্তু ভালো লাগে। এই যে সোনা, এই যে এসে না, এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে, এই যে সব সোনাগুলো এইখানে এখন। এই যে এদের নিয়ে কিন্তু সকাল থেকে আমার সময়টা বেশ ভালোই কাটে। সকালবেলা উঠে আমি নিজে টিফিন খাওয়ার আগে এদের খেতে দিয়ে দিই বন্ধুরা, কেননা এদের তো আগে দেখতে হবে, এরা ওগুলো প্রাণী, এরা বলতে পারে না কিছু না। আর একটা পাঙ্কু সোনা ওই যে ওখানে ঘুমিয়েছিল। ওই যে দেখুন ডগির ঘরের অবস্থাটা দেখুন কি অবস্থা। আর সেদিনকার তো সেই তুলসী তলায় ফুলগুলো সাজিয়ে দিয়েছিল। তো চলুন বন্ধুরা, এখানে জামা কাপড়গুলো সব মেলা রয়েছে, ধুয়ে দিয়েছি। মার শাড়িটা কাঁচা হচ্ছে, এখন কাচাকুচি করা যাবে না, তার কারণটা হচ্ছে বলছি আপনাদের, ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। সকালবেলায় তখন কথা বললাম, তারপরে এত কাজ বাপরে, কাজের থেকে নিঃশ্বাস ফেলা যায় না। আর আমার ক্যামেরা ধরার লোক নেই, অনেক ভিডিওতেই আমি এক কথা বলি, আপনারা তো ভাববেন দিদিভাই এক কথা বলে যাও কেন, সেই জন্য আমি এসে করতে পারি না আর কি। আর ওই কি বলে একটা স্ট্যান্ড টাইপের যে ওইটা আমাদের কমলিকে একটা গিফট দিয়েছে, কালকের থেকে আমি ট্রাই করছি ওটা যদি আমি ভালোভাবে শিখে যাই তো এটা দিয়ে আমি ভালোভাবে আপনাদের কাজকর্ম আমার সবটাই শেয়ার করতে পারবো বন্ধুরা। তো আমি এখন চান করে নিয়েছি, আর দুপুর বাজে 1টা, এখন আমি চান করে নিয়েছি। আমার ভেবলু সোনাকেও চান করিয়ে দিয়েছি। দেখুন আমার ভেবলুকেও কতটা ফ্রেশ লাগছে, ওকে আমি শ্যাম্পু করিয়ে চান করিয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়ে। এই যে না, তুমি চান করেছো তো আজকে? দেখুন এক্ষুনি আলু ভাজাটা নামিয়ে রাখলাম। আর এই যে ভাত করেছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ রয়েছে। আর এখানে আলু ভাজা করেছি, এখানে করেছি বিউলির ডাল, যেটা আমরা কলাইয়ের ডাল বলি, অনেকে বিউলির ডাল বলে। বিউলির ডাল এরকম কি করে আমি ভালো করে একটু জানিও না, যতটা করেছি ভালোভাবে চেষ্টা করেছি। আর এইটা করেছি হচ্ছে শোলা কচুর যে নিচে গোড়ার কচুটা থাকে সেই কচুটার তরকারি, যেহেতু পুরোটাই নিরামিষ সেই কারণে এরকম করে করেছি, নাহলে চিংড়ি মাছ কিছু একটা দিয়ে করা হতো। তো আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমার ডাইনিং এসেছে। তো বন্ধুরা কি বলুন তো, এই জিনিসপত্র একটা করে হয় আর একটা করে কথা মনে পড়ে, মানে অনেক কিছু স্মৃতি জড়ানো। যে যখন এই ফ্রিজ আমার ছিল না বন্ধুরা, তখন হচ্ছে যাদের সাথে আমার খুব মানে পাড়া প্রতিবেশী যাদের কাকিমা ঠাকিমা হয় তাদের সাথে আমার খুব ভালোবাসা ছিল। তো তাদেরকে মানে হয়তো আমার দাদা ভাই অনেকটা মাছ এনেছে, আমি বললো যে একটু কাকিমাদের বাড়িতে ফ্রিজে রেখে আসো না, খানিকটা করো, খানিকটা রেখে আসো, কালকে করবা। তো এমনও দিন গেছে আমার বন্ধুরা যে আমি হয়তো সেই মাছটা রেখে এসছি, তারপরে রেখে এসছি হয়তো 10-12টা মাছ, পেয়েছি গিয়ে 6টা মাছ।
তাও বড় বড় মাছগুলো বেছে তারাই খেয়ে নিত। তো একটা করে জিনিস হয়, আর কথাগুলো মনে পড়ে যে যখন জিনিসগুলো ছিল না সেই আগের চোটে তারপরে অনেক কষ্টে তখন ফ্রিজটা কেনা হয়েছিল। তো দিন চলে যায়, মানুষের কথা মনে থাকে, সময় কাহারও চিরদিন সমান নাই যায়। প্রত্যেকটা মানুষকে ভগবান একসময় সময় দেয়, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এমনও দিন গেছে যে আমি বরফের মাছ রাখতে গেছি, সেই জন্য আমাকে এটাও শুনতে হয়েছে যে ইস গন্ধ ছাড়ছে, আমাদের ফ্রিজে এই মাছ রাখা হবে না। অথচ আমি তাদের জন্য কত না কি করেছি, আমার মা বাবার জন্য হয়তো অতটা করিনি বন্ধুরা। বললে ভাববেন লোকের নামে নিন্দা করে, নিন্দা না, দুঃখে মানে হয়তো আনন্দে আজকে বলতে পারেন যে আমি খানিকটা আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি বন্ধুরা। ডিঠি কোথায় যাচ্ছে, চলে আয়, আয় ডিঠি আয়, আয় চলে আয়। তো ওই জন্য না এখন সত্যি কথা, এখন আর কারোর কাছেও বেশি যাই না, বেশি এসে করি না। এখন মানে এই পশু পাখি নিয়ে থাকি, মনে হয় কি এটাই হয়তো ভালো একদিক দিয়ে, অন্তত এদের কোনো কথায় মনে কষ্ট লাগবে না, এটাই। তো এখানে মা রান্না করছে। মা কি রান্না করছো? সোয়াবিন করবো। আর এটা কি শাক? সোয়াবিন করবো আর শাক কি শাক ওইটা? লোটে শাক। লোটে শাক খেতে ভালো লাগে? আমার একদম ভালো লাগে না লোটে শাক। লোটে শাক কালকা নিয়ে ও তুলেছো? তোলা শাকগুলো হয়তো একটু টেস্ট হবে, এগুলো সার ফার নেই তো, এগুলো তো এমনি হয়েছে, তো এগুলো হয়তো টেস্ট লাগতে পারে। তো মা তো কানে কম শোনে বন্ধুরা, যেহেতু মায়ের একবার স্ট্রোক হয়েছিল, তখন থেকেই কিন্তু মা কানে কম শোনে। মায়ের কানে মেশিং আছে, আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম, আবার বললাম, যার জন্য মা কিন্তু এক কথা বলে আর এক কথা উত্তর দেয়, মেশিং যখন ডিস্টার্ব করে। হ্যাঁ, মা এখন রান্না করছে, এখানে এই ঘরেও নিরামিষই হচ্ছে। আর এই যে দেখুন কি সুন্দর শুয়ে পড়েছে, খাওয়া হয়ে গেছে মানে শুয়ে পড়েছে একদম। তো চলুন খাওয়া দাওয়া করবো বন্ধুরা। তো বন্ধুরা আজকে তো অনেক মানে অনেকটা ইমোশনাল হয়ে আপনাদের অনেক কথা আগে বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আগে কি করতাম বন্ধুরা, অনেক আগের কথা বলছি, আমার বিয়ের পর আমার জিনিসপত্র ভীষণ শখ, আর আমি ঘর গুছাতেও খুব ভালোবাসি। তো আমার আলমারি ছিল না, ড্রেসিং টেবিল ছিল না ঘরে, শুধু একটা শোকেস আমার বিয়ের সময় আপনাদের দাদাভাই কিনেছিল। তো আমি কি করতাম, একটা সেলফ ছিল, এখনো দাদার ঘরে আছে সেলফটা, আপনাদের একদিন ব্লগে শেয়ার করব। তো সেই সেলফটা দিয়ে আলমারি বানাতাম। এখানে আমার পিছনে দেখছেন তিন পাল্লা আলমারি, এটা কিন্তু আমার ছেলের ঘরে থাকে, আর আমার ঘরে 4 পাল্লা আলমারি আছে, যেটা লাক্সারি আলমারি বলা হয়, শোকেস আছে। তো আজকে আমার ঘরে ঠাকুরের দয়া আপনাদের আশীর্বাদে অনেক জিনিস, কিন্তু একসময় আমার ঘরে কিছুই ছিল না। তখন আমি কি করতাম, যেহেতু আমার জিনিসপত্র এতটা শখ, আর তখন কেনার মতো সামর্থ্যও ছিল না বন্ধুরা, সেজন্য আমি ওই সেলফ সাজাতাম, মানে সেলফটাকে সাজিয়ে পর্দা ফর্দা দিয়ে এমনভাবে রেখে দিতাম। আমার বাড়িতে তখন মনসা পুজো হতো, লোকজন আসতো, তো সবাই ভাবতো ওটা আলমারি। এই ঘরে এইখানে তখন আলমারি টালমারি ছিল না, একটা আলনা ছিল এইখানটায়, ঠিক এই জায়গাটায় আমি একটা হচ্ছে গিয়ে ছোট সেলফ ছিল, ওইটা একটা বড় সেলফ, সে দিয়ে আলমারি সাজিয়েছি, ইট দিয়ে পুরো আলমারি সাজিয়ে নিতাম। কেউ দেখলে বুঝতেই পারবেন না আপনারা যে ওটা আলমারি না। তারপরে এই ঘরে একটা ছোট সেলফ দিয়ে এমনভাবে সাজাতাম, উপরে পিসবোর্ড দিয়ে, সবাই বলতো কি ফ্রিজ। অনেকে তো এরকম করে এসে বলেও দিয়েছে যে ববিদি একটুখানি জল খাওয়াও না। এবার আপনাদের দাদাভাই থাকতে বলতো কি যে কোথা থেকে জল খাবে, আমি আপনাদের দাদাভাইকে বললাম চুপ করো। হ্যাঁ, তো আমি বলতাম যে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, মানে আমার এতটা শখ ছিল। তো ভগবান আজকে মুখ তুলে তাকিয়েছে বন্ধুরা, আমার সত্যি কথা সব জিনিসই হয়েছে মোটামুটি। আমি ভগবানের কাছে সত্যি অনেক অনেক কৃতজ্ঞ। ভগবান এইটুকু দয়া করেছে এতটা আমার উপরে, আমার মতন একটা তুচ্ছ প্রাণীর উপরে, সেটাই মনের আশা পূর্ণ করেছে। আর আপনাদের আশীর্বাদ সবসময় আমার মাথার উপরে আছে, এটুকু আমি জানি। আপনারা আশীর্বাদ করুন যে আগামী দিনগুলো জানি আমি ভালোভাবে এরকমভাবে আমার মনের আশা পূর্ণ হয় বন্ধুরা, আমি যেন ভালোভাবে স্বামী সন্তান নিয়ে থাকতে পারি, আর সবার পাশে দাঁড়াতে পারি, বিপদে আপদে পশু পাখিদের এরকম ভালোবাসতে পারি বন্ধুরা। তো আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, আগের ঘটনাগুলো শেয়ার করে মানে আমার চোখে জল এসে যাচ্ছে, হয়তো বলতে পারেন এটা আনন্দের চোখের জল। আপনাদের সাথে শেয়ার করবো না কার সাথে শেয়ার করবো, এখন তো আপনারা আমার পরিবারের লোকই হয়ে গেছেন বলুন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সবাই আমার পাশে থাকবেন, আজকের মতো টাটা।